গঙ্গা, সুলতানা রেজিয়া, মাধবী, নেভা পাটেকার, মালতী নদী, শাহবানু বা খনার মধ্যে দিয়ে যে লিখে চলে যুগ থেকে যুগান্তরে, মিশে থাকে প্রতিটি ভারত কন্যার রক্তে, যে স্বয়ং ইতিহাস। হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের ইতিহাসে যে মেয়েটি এই প্রশ্ন তুলে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন। যিনি নদী খর্বা, অতি কৃষ্ণা, কৃষা বা রক্তাভ পদ্ম পলাস্ত্র, নারী দ্রৌপদীকে পণ রাখলাম। পৃথিবী তখনও কিন্তু ধ্বংস হয়ে যায়নি মানুষ। ভারতের ইতিহাসে বাকি ছিল আরো দুর্ঘটনা। আমি প্রশ্ন পাঠালাম, জেনে এসো প্রাপ্তদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে বেড়েছে? উত্তরের না কোনো, পরিবর্তে ধর্মরাজ বলে পাঠালেন, রজস্বলা এক অবস্ত্রা, কাঁদতে কাঁদতে তুমি শ্বশুরের সামনে এসে দাঁড়াও। ধরলেন চুল দুঃশাসন এসে, সেই মেঘবর্ণ চুল ফাল্গুন, তুমি যেথা মুখ বুঝে শুয়েছিলে নরম নিশীথে, কন্দর্পনিন্দিত কান্তি ফিরুষে এই চুলে খেলা করতে, এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতে রাজা যুধিষ্ঠির। মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক। জননী কুন্তি এই চুলে মোহা বানাতেন। সেই চুল টানতে টানতে দিয়ে তার বানালে প্রকাশ্য সভায় এত সূর্য স্পর্শা পুলিশে নেই। তোমরা পুরুষ বাঁ হাতে নারীকে টেনে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোমা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণী ছিল তাহানিতে। ঠিক কোনো বৃদ্ধগণ, ঠিক দুটো জগন্নাথ ভারতবাসী, আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। ঠিক ঠিক ঠিক। ভারতবর্ষের মেয়েরা কোনোদিন রাজা হয়নি, কোনোদিন প্রজাও হয়নি, হয়েছে রাজার বউ আর প্রজার বউ, সুরানি দুরানি আর ঘুটে ঘুরানি। একবার মাত্র রাজা হয়েছিলাম আমি, কথা মানবী হয়ে উঠেছিলাম সুলতানা রেজিয়া, দিল্লীশ্বরী। দিল্লির সিংহাসনে ভারতের তাক্তা উঠে বসল প্রথম মেয়ে সুলতানা রেজিয়া। মসনাদে অনেক গোলাপ, মসনাদে অনেক কাঁটা, আওরাত মাথার উপর দেখে চোখ টাকায় কত। যত আমি শাসন করি ওরা মাপে আমার শরীর, ওরা মানে পন্থে পিটি কবে গদি উল্টে যাবে। হারেমের ভেতর আসুক, হারেমের বাইরে আসুক, বাদশাহ নেই সেখানে, ভোর হবে তার ইশারায়। একদিন খাস দরবার আলু করে একটি পুরুষ দাঁড়ালেন সামনে আমার, ইয়াকুত জ্বালা উঠতে বেয়াদব ভাই বেশরম সে যুবক সভার মাঝে বললেন, খোয়াব আমার শাদি করে সুলতানাকে। রাজেলাল ওমরাহরা সচকিত সব সভাজন, আমি তা অতরিতে দিবানা তার প্রণয়ে। একদিনে গভীর রাতে ইয়াকুত নিধন হলো, হত্যার কারণ ছিল আমাকে কবজা করা। তার লোক আমায় তুলে নিয়ে এলো বন্দিশালায়। ভেবে দেখো কি পরিহাস, দিল্লির অধীশ্বরী, এত লোক রক্ষী, এত সকলেই নামক খারাপ। আমারই বেতন ভোগী, আমারই বন্দা যত, শুধু ষড়যন্ত্র করে বাদশাহী উল্টে দিল। সুলতানা পুরুষবিহীন, পুরুষেরা মান্যনাতা, ইয়াকুত বিদেশিতায়, তাকে খুন করে
যে আমি একটি নারী। দরিদ্রতর, অপুষ্টদের মধ্যে চরম অপুষ্ট, আক্রান্তদের মধ্যে চরম আক্রান্ত। আমি কথা মানি, এই যে এসব কথা বলছি, শুনলে সবাই কানে হাত চাপা দেবে, বলবে আহা, ভদ্র সমাজে আবার এসব কথা কেন? এই যে এসব বলছি আমি, আপনারা শুনবেন তো পুরুলিয়ার আদিবাসী মেয়ে মালতী মুদির কথা। যখন একটি মেয়ের শরীরে নেমে আসে কালো রাক্ষস, মেয়েটি যখন একা ভাঙচুর, একক রক্তক্ষরণ, নিজের স্বদেশে মেয়েটি যখন আক্রমণের শিকার, পার্টি তখন বলবে মেয়েটি দুশ্চরিত্র, ময়লা, সংসদে ঝড় চাপা নূতন সরাসরি সম্প্রচার। পশ্চিমবঙ্গে ততদিনে একা এক ঘরে কান্নায়। গোলাপ নয় সে, মালতী মুদি, অগ্নিগর্ভ সে কন্যাটি। ঠিক করেছিল আর সইবে না। যেই না বাবুটি এক পা দুই পা ভেতরে ভেতরে শক্ত মালতী, আজ এই পার নয় ও পার মালতী খুলল কোমরের বসি। বাবুর বাসনা করো করো যে এক ঝটকায় তারা বুকে পেটে ছুরি বসিয়েছে আগুন মালতী। আজকে মালতী স্বয়ং দুর্গা, রাক্ষস মেয়ে, এভাবেই মেয়ে বাঁচায় নিজেকে। মালতী মুদিকে বাঁচাতে আসে না রাজার কুমার, রূপসী আর রাক্ষসের গল্প এভাবেই পাল্টায়। মালতী একাই বাঁচতে শিখেছে, আগুনের মতো বাঁচা। কিভাবে বাঁচবে মালতী মুদিরা? যত হইচই আস্ফালনে গোড়ায় বলো, পার্টি পুলিশ স্বয়ং সেবক সকলেই কেনা। রাক্ষস বাবু সকলের প্রিয়। ওসি বলে ডায়েরি হবে না, তোরা বদমাস, ভদ্রলোকের নামে অপবাদ দেবার ঠান্ডা। তাছাড়া এটা তো ধর্ষণ নয়, সেসব তো কিছু হতেই দিই না। এফআইআর ওঠে না প্রশ্ন। 7 दिन পরে क्या सीन है? পার্টির দাদারা ভঙ্গি দম্বি, মালতীকে বল ডায়েরি তুলতে। এত হইচই শোর মাচানোর ফল ভালো নয়। বলে দিচ্ছি রে, লাল নীল সাদা সবুজ পার্টি সকলেই বলে ডায়েরি তুলে নে। মালতী এক লাগোজ হয়ে থাকে। মালতী একাই বাঁচতে চেয়েছে, মান সম্মানে বাঁচার জন্য। অস্ত্র নিয়েছে আমাদের আদিবাসী মেয়ে, তার কথা কেউ শুনতে চায় না এদেশে। যে মাটিতে তার জন্ম হয়েছে, রাষ্ট্র সেখানে অন্ধ। রাষ্ট্র সেখানে অন্ধ, পুলিশ অন্ধ, আইন অন্ধ, অন্ধকারের মানুষ। রাষ্ট্র সেখানে অন্ধ। মালতী একাই বাঁচতে চেয়েছে, আগুনের মতো বাঁচা। কোনো কোনো মেয়ে স্বয়ং আগুন। গায়ের মানুষ দেখলো আগুন জ্বলছে। সেই আগুনের মধ্যে চলছে মালতী আগুন কন্যা। সেই আগুনের মধ্যে চলছে মালতী আগুন কন্যা। আমি কথা মানব না, আপনাদের শোনাবো বলে যুগ যুগ ধরে লিখে চলেছি। আমি কার্তি, আমি মৈত্রেয়ী, আমি বিবাহ মন্ত্রের কবি সূর্যা, আমি ঘনা। নিষ্ঠুর সমাজ যার জিভ কেটে নেয় সত্য বলার অপরাধী। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নারী হয়েও জ্যোতিষী, রাগ করলেন পতিশ্রী। নবরত্ন সবার কম, তোরা হোক আর মিহির কন। নারী যদি ঘরের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। ঘরের আব্রু বাঁচাতে ঘনাই রাখি খাঁচাতে। খাঁচা যদি ভাঙতে যাও, ইষ্ট নামের গান গাও। যেই দিয়েছে রাজসভা, কেটে নিলাম পাক জীবা। যে
দূর একটা দেশে বড় হচ্ছিলাম। সমুদ্রটা সবুজ আর আকাশ নীলগ্রাম। তমকে ছিল বৃহস্পতি, আকাশ হাতের তালু। চাঁদ এবং রাহুল হয়ে চাঁদ সেখানে ঢালু। চাঁদের আলোয় তার সঙ্গে প্রথম শিহরণ। জলে ভাসান বাংলা ছেলে মেহের তন্মন। গোটা বড় বেহায়াত মিহির শুনেরা, জ্যান্ত আগুন ঘরের মাঝে এক্ষুনি ওকে ভাব। বরাবর বুদ্ধ হন রাজ্যদেশী তিনি, তাঁরই ঘরের আগ্রণী এমন ছেলে মেয়ে। বলেন, শোনো বৌমা, তুমি রাজাকে বলে দাও জ্যোতিষ কিছু জানো না, শুধু টোপা দাও, আর না জানো দেখি তোমায় জ্যোতিষ চর্চাতে। আর আজ থেকে তোমার কাজ বেগুন আলু ভাতে। এই সভ্য বঙ্গদেশে নারীর মুখশ্রী বড় পরাধীন, ঠুনকো ভঙ্গু বড় অসহায়। আমার মুখের বুলি, আমার কলম কালি, ছেড়ে নিতে চায় বঙ্গদেশ। মেয়েরা জ্যোতিষী নয়, মেয়েরা বচন বলবে না। কে বলেছে সব নিয়ম? আমার ভেতরে যদি আগুন জাগ্রত থাকে, কতদিন ছাই চাপা দেবে। জীব সামলাতে পারিনি, জীব আগলাতে পারিনি। খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিহ্বা। তলোয়ার খোলা জল্লাদ ছুটে এলো ওকে মারতে। চিৎকার করে বললাম, মারবে তো মারো আমাকে, আমি মরে যাব না মান, বেঁচে থাক শুধু জিহ্বা। সুবচনী এই মেয়েকে দুর্মুখ করে তুলো না। বেঁচে থাকো তুমি বরাহ, বেঁচে থাক ন্যায় দণ্ড। মেয়েদের কথা বলবার অধিকার কেড়ে দিও না। জল্লাদ তবু থামে না, ভয়ানক এক আঘাতে কেটে নিল আল চিত্তা, ফলা পড়ে গেল তখুনি। মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী জিহ্বা। মাঠে পড়ে আজও কাঁদছে আমাদের নারী জিহ্বা। মাঠে পড়ে